কাদের অনেক আগে বলেছিল যে তার পালিয়ে যাওয়ার জায়গা থাকলে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবেন। সো এইটাকে সূত্র ধরে আপনারা এই কথাটাকে বিশ্বাস করতে পারেন, প্রচার করতে পারেন। এর থেকে আসলে এর বেশি যৌক্তিকতা আসলে এই কথাটার নাই। 500 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে 5ই আগস্টের পরে এবং আরও প্রায় 400 নেতাকর্মীকে শোকজ দেওয়া হয়েছে। আপনি কি এটাকে পজিটিভ দেখছেন না? বাংলাদেশে গত 15 বছরে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে কি বহিষ্কার করা হয়েছে? কোনো কেন্দ্রের অবশ্যই উচিত সিনিয়রদেরকে একটা ভালো জায়গায় দেওয়া, কারণ ওদের তো আর ছাত্রদল করার এজ থাকছে না। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এসেছি, স্বৈর শাসকের পতন ঘটিয়েছি। এটা সবসময় যারা ভালো শান্তিপূর্ণ আন্দোলনে, শান্তিপূর্ণ সমাবেশে, শান্তিপূর্ণ প্রোগ্রামে ককটেল কারা ফুটায়, দুষ্কৃতিকারীরাই ফুটায়। তো আসলে দেখা গেছে আমরা এখানে আন্দোলন করেছি, একটা সঠিক ন্যায্য দাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, তার কাছে আমরা যারা পদ পাই নাই, দীর্ঘদিন মাঠে ছিলাম, তারা আমরা পদবঞ্চিতরা, আমরা সুন্দর সাংগঠনিক সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আন্দোলন, আমাদের দাবি আমরা আদায় করার জন্য রাজপথে ছিলাম। সেখানে হয়তো বা কেউ বা কারা দুষ্কৃতিকারীরা হতে পারে, সেটা আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ বা অন্যান্য সংগঠন বা ছাত্রলীগ তাদের মানে থার্ড অ্যাঙ্গেলে তারা অন্য লোক দিয়েও কিন্তু এরকম বিশৃঙ্খলা ঘটাইয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। এখনো ওইরকমই একটা ঘটনা ঘটছে। এটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং আমরা দেখেছি যে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমরা হইতেছে স্বৈরাচারী একটা ব্যবস্থাকে পতন ঘটাতে পেরেছি। যে অভ্যুত্থানের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের 141 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা চেয়েছি যে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে 46তম তাদেরকে একটা ট্রিবিউট দিতে, তাদের প্রতি সম্মাননা দিতে এবং তাদেরকে সম্মান জানাইতে, এবং তাদের বিচারের দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয় দোষীদেরকে, এই দাবি তুলতে। এই জন্যই আমরা আসলে প্রত্যেকটা শহীদের নামে একটা প্ল্যাকার্ড নিয়ে এসেছি, তার শহীদ হওয়ার স্থান এবং তার শহীদ হওয়ার সময়সহ। দোসররা, স্বৈরাচারী দোসর এবং স্বৈরাচারী অরিজিনাল যারা স্বৈরাচারী ব্যবস্থাটাকে তৈরি করেছে, এই কালপিটগুলোর আসলে বিচারের আওতায় আনা, তাদেরকে প্রপার আইনের আওতায় এনে তাদেরকে হচ্ছে যে শাস্তির ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত দোষীদের নামে মামলাও হয় নাই ঠিকমতো, প্রকৃত তদন্ত হচ্ছে না, এবং তাদেরকে যে আইনি ব্যবস্থায় আইনি প্রক্রিয়ায় নিয়ে আসার যে প্রক্রিয়াটা, এটাও আসলে শুরু হয়নি। আমরা মনে করি এই যে ব্যর্থতাটা, এই যে দেরি হচ্ছে এই ঘটনাগুলোর কারণে, এটাই আসলে ওদেরকে শক্তিশালী করছে এবং ওরা বিষদাঁত দেখানো শুরু করেছে। যে প্রশাসনে বিএনপিপন্থী আমলা, আওয়ামীপন্থী আমলা, জামাতপন্থী আমলা, এটা বাংলাদেশে একটা বাস্তবতা। কিন্তু কোথাও কোথাও এমন দেখা যাচ্ছে যে বিএনপিপন্থী আমলাদেরকে ঠেকানোর জন্য যারা গত 16 বছর হচ্ছে মারাত্মক জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে হচ্ছে আপনার মানে একদম নিষ্ক্রিয় রাখা হয়েছে, তাদেরকে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। এই আমলাদেরকে এখন মূল্যায়ন না করে প্রয়োজনে কেউ আওয়ামী আমলাদের মূল্যায়ন করছেন, তাদের পদোন্নতি দিচ্ছেন। কিন্তু বিএনপি পন্থী হিসেবে যারা পরিচিত তাদেরকে দিতে, তাদেরকে যথাযথ পদোন্নতি দিতে এবং তাদেরকে মানে এতদিন যে জুলুমের শিকার হয়েছেন এটার যে মিনিমাম একটা ব্যালেন্স করা, সেই বিষয়টিতে অনেকে অনীহা প্রকাশ করছেন এবং কেউ সরাসরি দায়িত্ব নিয়ে বাধাও দিচ্ছেন। আমরা বলতে চাই যে আমরা বারবারই বলছি যে আমরা কিন্তু আপনাদেরকে সম্মানের জায়গাতে রাখতে চাই, আস্থার জায়গাতে রাখতে চাই। আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে বাংলাদেশের জনগণ আবার আপনাদের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদী হতে বাধ্য হয়। কাদের অনেক আগে বলেছিল যে তার পালিয়ে যাওয়ার জায়গা থাকলে ফখরুলের বাড়িতে গিয়ে উঠবেন। সো এইটাকে সূত্র ধরে আপনারা এই কথাটাকে বিশ্বাস করতে পারেন, প্রচার করতে পারেন। এর থেকে আসলে এর বেশি যৌক্তিকতা আসলে এই কথাটার নাই। বিএনপি নেতাদের সাথে যোগসাজশ থাকার কারণে আসলে আত্মীয়তার বন্ধনে সাবের হোসেন চৌধুরী ছাড়া পেয়েছে। আসলে এই ছাড়া পাওয়ার মূল ব্যাপারটি এটা একটা লিগাল প্রসেস, এবং আপনাদের এই প্রশ্নগুলো আসলে লিগাল জায়গাতে করতে হবে যে আসলে এইটা কাদের কারণে ছাড়া পেয়েছে। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক মানুষের মাঝে থাকেই। এখন এই জায়গা থেকে এই বাংলাদেশে বিএনপির মতো একটা দল আওয়ামী লীগের এইরকম খুনি হত্যাকারী মানুষকে আসলে বিএনপি ক্ষমতায় নাই, সেই দলটা আসলে তাদেরকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে, এই ধরনের কথাগুলো আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করে। আমার প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।